থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত মিস ইউনিভার্স 2025 প্রতিযোগিতায় এবার সব আলোক কেড়ে নিলেন মেক্সিকোর প্রতিযোগী ফাতিমা বস। কয়েকদিন আগেই আয়োজকদের অশালীন মন্তব্যের বিরুদ্ধে আমি কোনো পুতুল নই বলে সাহসিকতার সাথে প্রতিবাদ জানিয়েছিলেন যিনি, সেই ফাতিমা বসে জিতলেন সৌন্দর্যের এই সর্বোচ্চ সম্মান। 21 নভেম্বর ব্যাংককের আইকনিক মঞ্চে শুরু হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল। চূড়ান্ত পর্বে মেক্সিকোর ফাতিমা লড়াই করেন থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা এবং আইভরি কোস্টের সুন্দরীদের সাথে। বিচারকদের দেওয়া দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে আত্মবিশ্বাস এবং দৃঢ়তার ছাপ রেখে ফাতিমা সব প্রতিযোগীকে পেছনে ফেলে দেন। ফাইনালের কয়েকদিন আগে এক আয়োজকের কাছ থেকে ফাতিমা ডাম্পহেডের মতো অপ্রত্যাশিত মন্তব্য শুনেছিলেন। এমন অপমানে ক্ষুব্ধ ফাতিমা শুধু প্রতিবাদই জানাননি, বরং প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার এই দৃঢ় অবস্থানে সে সময় বিশ্বজুড়ে আলোচনায় আসে। সহপ্রতিযোগী এবং নেটিজনদের সঙ্গতি ও সমর্থনে তিনি বয়হীন নারী হিসেবে প্রশংসিত হন। ফাইনালের মঞ্চে বিশেষ করে নারী অধিকার, আত্মসম্মান ও নেতৃত্বের বিষয়ে তার উত্তর ছিল অত্যন্ত সুস্পষ্ট ও শক্তিশালী। তার এই আত্মবিশ্বাসী উত্তরই মুহূর্তে হল জুড়ে বিপুল করতালি কুড়ায় এবং প্রমাণ করে দেয় যে শুধু প্রতিবাদ সাহসী নয়, জয়ের পথ তৈরি করে দেয়। এবছর রানার্স আপ হয়েছেন মিস থাইল্যান্ড। অন্যদিকে 26 বছর বয়সী ফাতিমা বসের মাথায় উঠল বহুল কাঙ্ক্ষিত মিস ইউনিভার্সের মুকুট। এটি মেক্সিকোর জন্য চতুর্থবারের মতো শিরোপা জয়।